বাইরে বেরোনোর সময় মাঝে মাঝেই আমাদের মনে হয় আমার কাছে এই জিনিসটা থাকলে ভালো হতো, ওই জিনিসটা থাকলে ভালো হতো। আজকের ভিডিওতে এমন কিছু আইটেমের কথা বলবো যেগুলো কিন্তু আমাদের আলমারিতে থাকা ভীষণ দরকার। আর তুমি যদি ক্যাপসুল ওয়ার্ড্রবের থিওরিটাকে ফলো করো, মানে তুমি যদি বেশি জামা কাপড় নিজের আলমারিতে রাখতে না চাও, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য খুব ইউজফুল। শুধুমাত্র জামা কাপড়ই না, আরও কিছু এসেনশিয়াল আইটেমের কথা এই ভিডিওতে বলবো। এখানে আমি দুটো আইটেম দেখাচ্ছি, কিন্তু এটা একটাই রাখলে হবে। সেটা হচ্ছে একটা কমফোর্টেবল কটন শার্ট। সেটা সলিড কালারের রাখা যেতে পারে বা সেটা আমরা চেক্সের উপরে রাখতে পারি। এরকমভাবেও ট্রাউজারের সাথে স্টাইল করা যেতে পারে, আবার জিন্সের সাথেও কিন্তু স্টাইল করতে পারি। 2 নম্বর অপশানটা হচ্ছে একটা শর্ট কটন কুর্তা আর একটা স্ট্রেচ কটন কুর্তা। শর্ট কটন কুর্তাগুলোকে কিন্তু জিন্স, লেগিংস, ট্রাউজারের সাথে পরা যেতে পারে। আবার স্ট্রেট কটন কুর্তাকে আমরা ওয়াইড লেগ জিন্সের সাথেও স্টাইল করতে পারি, আবার লেগিংসের সাথেও করতে পারি। 3 নম্বর যে আইটেমটার কথা আমি তোমাদেরকে বলবো, যেটা আমাদের কাছে না থাকলেই নয়, সেটা হচ্ছে এরকম একটা বড় স্পেশিয়াস টোট ব্যাগ। এই টোট ব্যাগগুলো কিন্তু অফিসের ক্ষেত্রেও ভীষণ ইউজফুল, প্লাস শপিংয়ে গেলেও কিন্তু নেওয়া যেতে পারে। তোমার কাছে অনেক শাড়ির স্টক না থাকলেও কিন্তু এই শাড়িটা নিজের কাছে রাখাই দরকার। সেটা হচ্ছে একটা কটনের শাড়ি বা একটা মালমাল শাড়ি। মালমাল শাড়ি আর কটনের শাড়ির মধ্যে এখন ভীষণ সুন্দর সুন্দর প্রিন্টসও অ্যাভেলেবেল আছে। তো এই ধরনের শাড়িগুলোর মধ্যে যে কোনো একটা শাড়ি কিন্তু নিজের আলমারিতে রাখতেই পারো। তুমি শাড়ি পরো বা না পরো, এরকম শাড়ি কখনো কখনো আমাদের ভীষণ কাজে লেগে যায়, আর এগুলো খুব ইউজফুল। স্পেশালি গরমের দিনে হঠাৎ করে শাড়ি পরতে ইচ্ছা হলে পরতে পারো। বিভিন্ন রকম আউটফিটের সাথে একটা জুতো যেটা সব সময় আমরা পরতে পারি, সেটা হচ্ছে একটা ফ্ল্যাট চপ্পল। তো আমি এখানে একটা ফ্ল্যাট কোলাপুরি পরেছি। ফ্ল্যাট কোলাপুরি চপ্পল বা ফ্ল্যাট স্যান্ডেল নিজের কাছে রাখতে পারো। ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, ইন্দো ওয়েস্টার্ন যে কোনো ধরনের আউটফিটের সাথে পরলে কিন্তু বেশ ভালো লাগে। যদি তুমি হিলস পরে বেশি কমফোর্টেবল বা বেশি হিল পরে অভ্যস্ত, তাহলে কিন্তু তুমি একটা ভালো কোয়ালিটির ফ্ল্যাট কিনে রাখতে পারো। এরপরে যে আইটেমটার কথা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে কটনের একটা ম্যাক্সি। মাঝে মাঝে এই ম্যাক্সি পরতে ইচ্ছা করে, এইরকম ধরনের ভাইব্রেন্ট কালারের একটা ম্যাক্সি নিজের কাছে রাখতেই পারো। এরপরে যে এসেনশিয়াল আইটেমটা দেখাচ্ছি যেটা আমাদের কাছে থাকা উচিত, সেটা হচ্ছে এইরকম ধরনের একটা হ্যান্ডব্যাগ। আমাদের কাছে পার্স থাকে, কিন্তু হ্যান্ডব্যাগটা রাখলে মাঝে মাঝে টোট ব্যাগের বদলে এই হ্যান্ডব্যাগটাকে আমরা ক্যারি করতে পারি। তো এই হ্যান্ডব্যাগগুলো কিন্তু ভীষণ ইউজফুল হয়। ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, ইন্দো ওয়েস্টার্ন যে কোনো ধরনের আউটফিটের সাথে ভালো লাগে। রাস্তাঘাটে যেরকম ধুলো, পলিউশন, তো নিজেদের চোখকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু সানগ্লাস একটা নিজের কাছে রাখতেই পারো। এবার নিজের ফেস শেপ হিসাবে একটা ভালো ব্র্যান্ডের সানগ্লাস কিন্তু তুমি নিজের কাছে রাখো এবং সেটাকে নিত্যদিন ব্যবহার করতে পারো। এখন কিন্তু ট্রাউজারটা ভীষণ ফ্যাশনে, আর এগুলো ভীষণ কমফোর্টেবল হয়। তাই তুমি যে কোনো প্রফেশনে থাকো না কেন বা স্টুডেন্ট হও না কেন, ট্রাউজার কিন্তু ভীষণ দরকার। তাই এইরকম ধরনের একটা কমফোর্টেবল ট্রাউজার রাখতে পারো। তুমি যদি সবসময় ট্রাউজার পরো তাহলে লো বাজেটের ট্রাউজার নিতে পারো, কিন্তু যদি মাঝে মাঝে ট্রাউজার পরো তাহলে কটন লিনেনের ট্রাউজারটা রাখতে পারো। আর একটা জিনিস যেটা আলমারিতে না থাকলেই নয়, সেটা হচ্ছে এইরকম সুন্দর একটা হোয়াইট শার্ট। আমার মনে হয় হোয়াইট শার্টে সবারই ইনভেস্ট করা উচিত। এটা এমনই একটা আউটফিট যেটা কিন্তু কখনোই আউট অফ ফ্যাশন হয় না, আর ভীষণ এসেনশিয়াল আমাদের ওয়ার্ড্রবে। তাই এইরকম ধরনের সুন্দর একটা হোয়াইট শার্ট একটু ভালো মেটেরিয়ালের, ভালো কোয়ালিটির নিজের কাছে কিনে রাখতেই পারো। অনেকেই আছে যারা শুধুমাত্র ওয়েস্টার্ন আউটফিট পরে, কিন্তু তবুও নিজেদের আলমারিতে একটা সালোয়ার কামিজ তো রাখাই উচিত। এবার সেটা মাল্টিপল কালারেরও রাখতে পারো বা একটা সলিড কালারের রাখতে পারো। কখনো কখনো এমন কিছু জায়গায় আমাদেরকে প্রেজেন্ট থাকতে হয় যেখানে কিন্তু সালোয়ার কামিজটা পরলেই আমাদের বেশি সোবার লাগে, যেমন মন্দির বা এরকম ধরনের কোনো ধর্মীয় জায়গা যেখানে সালোয়ার কামিজটাই বেশি পরিমাণে অ্যাকসেপ্টেবল। তো তার জন্য একটা সালোয়ার কামিজ রাখা যেতেই পারে। যদিও সবাই এখন ফিটেড প্যান্ট পরতে অভ্যস্ত বা ক্রপ ট্রাউজার পরতে অভ্যস্ত, তবুও আমি বলবো নিজের আলমারিতে একটা পাটিয়ালা প্যান্ট বা হ্যারম প্যান্ট রাখতেই পারো। এই প্যান্টগুলো কিন্তু ভীষণ ভার্সেটাইল। এগুলো কিন্তু এরকম শর্ট কুর্তার সাথে পরলে ভীষণ ট্রেন্ডিও লাগে, আবার যেহেতু কমফোর্টেবল হয় তাই গরমকালে কিন্তু এগুলোকে অনায়াসেই পরা যেতে পারে। যারা স্লিভলেস বা নুডল স্ট্র্যাপের আউটফিট পরতে একটু আনকমফোর্টেবল ফিল করে, তাদের জন্য এই অপশানটা, সেটা হচ্ছে নিজের আলমারিতে একটা শ্রাগ বা একটা জ্যাকেট কিন্তু রাখতেই পারো। অবশ্যই তুমি জ্যাকেটটা শীতকালে তো ব্যবহার করতেই পারবে, আর শ্রাগটা তুমি যে কোনো ধরনের ড্রেস বা তোমার কোনো টপের সাথেও ব্যবহার করতে পারবে।
যদিও আজকাল সবাই ক্রপ ট্রাউজার পরতেই অভ্যস্ত, কিন্তু ট্রেন্ড তো আবার মাঝে মাঝেই ফিরে আসে। তাই আমি বলবো নিজের আলমারিতে একটা ভালো হোয়াইট লেগিংস রাখা উচিত। এই হোয়াইট লেগিংসগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল হয়, কিছু কিছু কুর্তার সাথে পরলে বেশ ভালো লাগে। এর সাথে আর একটা আইটেম যেটা নিজের কাছে রাখাটা ভীষণ দরকার, সেটা হচ্ছে একটা ট্রেন্ডি রিস্ট ওয়াচ। অনেকেই আছে ভাবে যে মোবাইল তো ব্যাগে আছে, কিন্তু আমি বলবো রিস্ট ওয়াচটা পরলে কিন্তু লুকটা একটু অন্যরকমই লাগে, তোমাকে কিন্তু ভীষণ এলিগেন্ট আর সফিস্টিকেটেড লাগে। তাই নিজের কাছে একটা রিস্ট ওয়াচ রাখা ভীষণভাবে দরকার। এরপরে যে আইটেমটার কথা বলছি সেটা হচ্ছে একটা পার্টি ওয়্যার দুপাট্টা। আমি এখানে ফুলকারি দুপাট্টাটা রেখেছি। তো আরও বিভিন্ন রকমের পার্টি ওয়্যার দুপাট্টা আছে, এমব্রয়ডারি করা আছে, নেটের ওপরে দুপাট্টা রয়েছে। তো তুমি নিজের বাজেট হিসাবে একটা সুন্দর কাজ করা হেভি ওয়ার্ক দুপাট্টা নিজের কাছে রাখতে পারো, যেগুলো কিন্তু সলিড কালারের সালোয়ার কামিজ, সলিড কালারের আনারকলির সাথে বেশ ভালো লাগে। আর এটা একটু দামে কিনে রাখলে কিন্তু অনেক দিন তোমার আলমারিতে থেকে যাবে, আর তুমি এটাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করতে পারবে, বিভিন্ন আউটফিটের সাথে কিন্তু এটাকে ক্যারি করতে পারবে। এরপরে যে আউটফিটের কথা বলবো সেটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল বেজ শাড়ি উইথ অর উইদাউট রেড বর্ডার, যেটা কিন্তু একটা পুজো পুজো ভাইব দেয়। আর বাঙালি যারা আছে তারা কিন্তু এই আউটফিটটা নিজেদের আলমারিতে রাখেই, কারণ এই বেজ কালারের ওপরে রেড বর্ডারওয়ালা শাড়িগুলো কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের মা ঠাকুমারা সবাই পরে এসেছে। তো এইরকম ধরনের একটা শাড়ি রাখতে পারো। আমার এই শাড়িটার বেজের ওপরে বেজ বর্ডার আছে, তো তুমি বেজের ওপরে রেড বর্ডারওয়ালা শাড়িও রাখতে পারো। তাহলে বন্ধুরা, এটা ছিল আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি মাস্ট হ্যাভ এসেনশিয়াল আইটেমসের কথা বললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। বাই।